কিছু টপিকস ডিসকাস করব, সেটা ম্যাট্রিক্স থিওরি। তো এই ভিডিওর মধ্যে কি কি কন্টেন্ট আমি ডিসকাস করব: ম্যাট্রিক্স ডেফিনিশন অ্যান্ড ইটস অর্ডার, ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিসেস, তার মধ্যে রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স, কালার ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স অ্যান্ড আইডেন্টিটি ম্যাট্রিক্স, অ্যান্ড ফাইনালি নাল ম্যাট্রিক্স। এই কন্টেন্টগুলো এই ভিডিওতে আমি পরপর ডিসকাস করছি। ফার্স্ট অফ অল, ম্যাট্রিক্সের ডেফিনিশন কি? আমি ম্যাট্রিক্সের ডেফিনিশন ফরম্যাটটা ডিসকাস করব। সবার আগে ম্যাট্রিক্সের ডেফিনিশন অ্যান্ড দ্য অর্ডার। ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স ইজ অ্যান অ্যারে অফ এলিমেন্টস অ্যারেঞ্জ ইন এন রো অ্যান্ড কলামস। ম্যাট্রিক্স হচ্ছে ম্যাট্রিক্স ইজ অ্যান অ্যারে অফ এলিমেন্টস অ্যারেঞ্জ ইন এ রো অ্যান্ড কলামস। ম্যাট্রিক্স হচ্ছে সেই অ্যারেটা যেখানে আমার রো আর কলাম অর্ডারে এলিমেন্টসগুলোকে রাখা হয়। এটা একটা 2D অ্যারে। And the order of the matrix help in getting the count of row and columns in the matrix. এবং সেই অর্ডারটা দিয়ে আমরা নাম্বার অফ রো অ্যান্ড কলামকে আইডেন্টিফাই করতে পারি, কতগুলো রো আছে এবং তার করসপন্ডিং কতগুলো কলামস আছে। তাহলে ম্যাট্রিক্সের ডেফিনিশন কি পেলাম? এ ম্যাট্রিক্স ইজ অ্যান অ্যারে অফ এলিমেন্টস অ্যারেঞ্জ ইন এন রো অ্যান্ড কলাম। অ্যারেঞ্জ করা হচ্ছে রো অ্যান্ড কলাম ফরম্যাটে। And the order of the matrix help in getting the count of rows and columns in the matrix. তো এটা একটা 2D অ্যারে। যদি আমরা নাম্বার অফ রো তিনটে রো নিই, সাপোজ তিনটে রো নিচ্ছি, রো ইকুয়াল টু 3, অ্যান্ড কলাম সাপোজ আমি নিচ্ছি 4টে। তাহলে ম্যাট্রিক্সটা হচ্ছে 3 আর 4-এর যে অর্ডারটা 3 into 4, তার একটা কালেকশন অফ এলিমেন্টস। কিভাবে আমরা কালেকশন এলিমেন্টস পাবো? রো তিনটে বলেছে, তাহলে 1 2 3, 4টে কলাম 1 2 3 4। তো এই মধ্যে যে এলিমেন্টসগুলো রাখবো সেটা হচ্ছে ম্যাট্রিক্স, যেটা হচ্ছে টোটাল 3 into 4 12, 12টা এলিমেন্টস হবে। তো ফার্স্ট পজিশন 1 রো 1 কলাম, সাপোজ এখানে আমি 2 রাখলাম। 1 রো সেকেন্ড কলাম এখানে সাপোজ 5 রাখলাম। 1 রো থার্ড কলাম -10 রাখলাম। 1 রো ফোর্থ কলাম সাপোজ 7 রাখলাম। এইভাবে আমরা প্রত্যেকটা পজিশনকে এক একটা এলিমেন্টস আমরা পুট করতে পারি এবং এলিমেন্টসগুলোকে ম্যাট্রিক্স ফরম্যাটে আমরা রিপ্রেজেন্ট করছি। ম্যাট্রিক্সে সবসময় আমরা আইদার থার্ড ব্র্যাকেট বা আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের সিম্বল দিয়েও আমরা ইউজ করতে পারি ম্যাট্রিক্সকে। তো জেনারেলি আমরা থার্ড ব্র্যাকেটের সিম্বল ইউজ করি। তো এটা বেসিক্যালি কালেকশন অফ এলিমেন্টস যেখানে রো আর কলাম ফরম্যাটে আছে। দুটো এলিমেন্টের মাঝখানে একটা করে স্পেস থাকে, যে বোঝায় এটা এই এলিমেন্টসটা আলাদা, এই এলিমেন্টটা আলাদা, বোঝানোর জন্য স্পেসটা দেওয়া হয়। তো এটা একটা কালেকশন অফ এলিমেন্টস যেটা রো অ্যান্ড কলাম ফরম্যাটে থাকছে। এবার আমরা কি জানবো? এবার আমরা অর্ডার অফ দ্য ম্যাট্রিক্সটা কি করে বুঝবো? এবার আমরা ফার্দার দ্য অর্ডার অফ দ্য ম্যাট্রিক্সটা কি করে বুঝবো? অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স হেল্প ইন নোয়িং দ্য টাইপ অফ দ্য ম্যাট্রিক্স। অর্ডার অফ দ্য ম্যাট্রিক্সটা আমাদের হেল্প করে টাইপটা জানার জন্য। যে ম্যাট্রিক্স, দ্য অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স হেল্প ইন নোয়িং দ্য টাইপ অফ দ্য ম্যাট্রিক্স, দ্যাট ইজ দ্য টোটাল নাম্বার অফ এলিমেন্টস। কতগুলো এলিমেন্টস আছে, যেরকম দেখতে পেলাম আমি উপরে যখন আমি কনসেপ্টটাকে ডেভেলপ করছি তখন দেখতে পেলাম যে এখানে আমাদের অর্ডার অফ দ্য ম্যাট্রিক্সটা, যখন আমরা ম্যাট্রিক্সের ডেফিনিশন আমরা তৈরি করছিলাম তখন দেখতে পেলাম যে টোটাল 12টা এলিমেন্টস আছে। তাহলে আমার এখানে অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স আছে, টোটাল এলিমেন্টসকে কাউন্ট করছে, এটা 3 into 4 12। দ্য অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স, দ্য অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স give the dimension of the matrix and inform the number of rows and columns present in the matrix, এবং সেটা আমাকে নাম্বার অফ রো কলামকে প্রেজেন্ট করছে, নাম্বার অফ রো কলাম যেটা হবে সেটা আমাকে প্রেজেন্ট করছে। The order of the matrix gives the dimension of the matrix and inform the number of rows and columns present in the matrix. The order of the matrix is represented by a mn, in that আমরা অলরেডি ডিনোট করলাম যে a হচ্ছে একটা ম্যাট্রিক্স যদি ধরা হয়, m into n তার অর্ডারকে রিপ্রেজেন্ট করে। m হচ্ছে নাম্বার অফ রো, n হচ্ছে নাম্বার অফ কলাম। m হচ্ছে নাম্বার অফ রো, m is the number of row and n is the number of columns. And also multiplication gives the number of এলিমেন্টস, যতগুলো এলিমেন্টস আমরা পাবো সেই এলিমেন্টসটাকেও রিপ্রেজেন্ট করছে। তাহলে অর্ডার অফ দ্য ম্যাট্রিক্সকে বোঝাচ্ছে ডাইমেনশন অফ দ্য ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটার যে ডাইমেনশন, কতগুলো রো কতগুলো কলাম আছে, সেটাকে তার অর্ডারকে রিপ্রেজেন্ট করে। এই অর্ডারটা আমাদের ম্যাট্রিক্সের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের অর্ডারটা জানার পর সেইখানে এলিমেন্টসগুলোকে রাখতে পারবো। তাহলে আমাকে একটা ম্যাট্রিক্স যখন আমি তৈরি করবো তখন আমরা আগে বলতে হবে ম্যাট্রিক্সের নাম কি দিচ্ছি। সাপোজ এ নাম দিচ্ছি, তার কতগুলো রো তৈরি করছি এবং কতগুলো কলাম তৈরি করছি। যদি 3 into 3 করি তাহলে এটা একটা 3 into 3 তৈরি করি, তাহলে এটা 3টে রো অ্যান্ড 3টে কলামের একটা কালেকশন অফ এলিমেন্টস হয়ে যাবে।
আর এখানে আমরা প্রত্যেকটাতে টোটাল একটা রোতে 3টে করে কলাম আছে যেহেতু, তো 3টে করে টোটাল 9টা এলিমেন্টস এখানে হয়ে যাবে। তো এইভাবে আমরা ম্যাট্রিক্সের কনসেপ্টটা ডেভেলপ করছি, এবং এই যদি গুণ করি 3 × 3, এখানে নাম্বার অফ এলিমেন্টসটাও পেয়ে যাচ্ছি। তো এটা বেসিক কনসেপ্ট অফ, দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ ম্যাট্রিক্স। এখানে আমি একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যে এখানে m × n অর্ডার একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, m এর নাম্বার অফ রো, n এর নাম্বার অফ কলাম। তো নাম্বার অফ রো অ্যান্ড কলামের রেসপেক্টে যেখানে দেখতে পাচ্ছি কলাম, সেইগুলো হচ্ছে রো গুলো দেওয়া আছে। তাই এলিমেন্টস আমি m × n মিন n, m যেরকম দেবো, যতগুলো রো দেবো সেই অনুযায়ী নাম্বারটা তৈরি হবে। এখানে মাঝখানে ডট দেওয়া আছে, আমি যতগুলো চাইছি ততগুলো মাঝখানে হতে পারে। n হচ্ছে নাম্বার অফ কলাম। তো ফার্স্ট রো ফার্স্ট কলাম a11 এগুলো এলিমেন্ট, a12 a13 a1 ডট ডট করে a1n, লাস্ট কলাম অবধি যাচ্ছে, কারণ এনটা হচ্ছে নাম্বার অফ কলাম। সিমিলারলি যখন আমরা সেকেন্ড রোতে আছি 21 22 23 অ্যান্ড 2n, অ্যান্ড ফাইনালি m1 m2 m3 ডট ডট mn। তো m হচ্ছে নাম্বার অফ রো, মিন 1 2 ডট ডট করে m হচ্ছে নাম্বার অফ রো, অ্যান্ড 1 to n হচ্ছে নাম্বার অফ কলাম। তো ম্যাট্রিক্সকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি রো অ্যান্ড কলামের কম্বিনেশন ফরম্যাটে। ইন দ্য অ্যাবাভ ম্যাট্রিক্স উই ক্যান অবজার্ভ দ্যাট, এখানে আমরা দেখতে পেলাম যে ম্যাট্রিক্সটাতে কি পাচ্ছি, নাম্বার অফ রো, m is the number of rows and n is the number of column. First number denote the order of the matrix and represent the number of rows and number of the column in multiplication form. এবার আমরা ডিসকাস করব ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিক্স। সো ম্যাট্রিক্সের ডেফিনিশন থেকে কি জানলাম আমরা? ম্যাট্রিক্স হচ্ছে একটা অ্যারে অফ এলিমেন্টস যেটা অ্যারেঞ্জ করা হচ্ছে রো অ্যান্ড কলাম ফরম্যাটে, এবং যেটার অর্ডারটা হেল্প করে নাম্বার অফ এলিমেন্টস কতগুলো আছে সেটা জানার জন্য। এবং সেটা কি ফরম্যাটে থাকে? mn ফরম্যাটে থাকে, যেখানে m হচ্ছে নাম্বার অফ রো, n হচ্ছে নাম্বার অফ কলাম, এবং উইদিন থার্ড ব্র্যাকেটের মধ্যে এটাকে রাখা হয়। তো এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, এটা একটা 2D অ্যারে। এবার আমরা আসবো ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিসেস। তো ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিসেস কি কি হতে পারে সেইগুলো ডিসকাস করবো ওয়ান বাই ওয়ান। ফার্স্ট অফ অল ডিসকাস করবো রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। তো সবার আগে যেটা আসবো সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। ফার্স্ট যেটা আমি ডিসকাস করবো, সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি? A matrix whose number of rows does not equal to the number of column. রেক্টেঙ্গুলার মিন কি? যার এই শেপটা হবে সবসময়, এটা হতে পারে, এই শেপটা হতে পারে, যে বক্সটা করলাম এই শেপটা হতে পারে। কারণ যখনই এই শেপগুলো আনতে যাব তখন রেক্টেঙ্গুলার শেপ আনতে হলে আমাকে জানতে হবে যে নাম্বার অফ রো বেশি হবে বা নাম্বার অফ কলাম বেশি হবে, যে কোনো একটা বেশি হবে। তো সেই রেসপেক্টে ডায়াগ্রামটা হয়ে যাচ্ছে রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। A matrix whose number of rows does not equal to the number of column is known as rectangular matrix. যদি আমাকে দেওয়া হয় যে একটা 2 × 3 মিন 2 × 3 মিন দুটো রো, একটা দুটো রো পাচ্ছি এখান থেকে, আর নাম্বার অফ কলাম পাচ্ছি একটা দুটো তিনটে, তাহলে শেপটা কি দাঁড়াচ্ছে? রেক্টেঙ্গুলার ফরম্যাটে। যদি এটা আমি এরকম লিখতাম 3টে রো 2টো কলাম, 3টে রো মিন হচ্ছে 1 2 3টে রো করছি, আর 2টো কলাম মিন এটা করছি, তখন আমরা কি পেতাম? 3টে রো 2টো কলাম যখনই আমরা করতাম তখন আমরা এটা সেটা করসপন্ডিং রেক্টেঙ্গুলার শেপ পেতাম। তো রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স কি পাচ্ছি আমরা বেসিক্যালি? যদি 3 × 2 অর্ডারে করি, আমরা 3 × 2 অর্ডারে করি, তাহলে 3টে রো আর 2টো কলামের রেসপেক্টে হবে। তো এটা রেসপেক্টে ছবিটা তখন এই ফরম্যাটে দাঁড়াবে, তো রেক্টেঙ্গুলার শেপ হবে। যে কোনোভাবে যখন রো আর কলামকে আমরা নাম্বারটা ম্যাচ না করবে তখন সেটা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। The matrix whose number of row does not equal to the number of columns is known as rectangular matrix. Rectangular matrix is the one type of matrix. In this matrix, the elements are arranged in rows and columns, and the arrangement of elements in matrix represent a rectangular shape. যেটা অলরেডি আমি বলেছি rectangular shape হতে পারে, hence it is known as rectangular matrix. তাই আমরা এটাকে rectangular matrix বলতে পারি। তো দেখতে পাচ্ছি এই ছবিটাতে যে একটা rectangular shape তৈরি হচ্ছে, যে শেপটা আমরা অলরেডি জেনে গেছি যে বিভিন্ন রকমের কম্বিনেশন করলে রো এর সংখ্যা বা কলামের সংখ্যা যখন সেম হবে না তখন সেখান থেকে আমরা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স পাবো। তো m × n অর্ডারে ম্যাথামেটিক্যাল ফর্মে পাবো। যখনই m নট ইকুয়াল টু n হচ্ছে তখনই সেটা rectangular matrix. So any matrix whose number of row is not equal to number of column is known as rectangular matrix. একটা হতে পারে রো লেস দেন কলামস হতে পারে, যেটা আমি বোঝালাম 3 × 4, যেখানে 3টে রো 4টে কলাম, যেখানে রেক্টেঙ্গুলার ফরম্যাট হবে। আবার যদি হতে পারে রোজ গ্রেটার দেন কলামস হলো, রোজ লেস দেন কলাম আর রোজ গ্রেটার দেন কলাম, যেখানে দেখতে পেলাম রোজ গ্রেটার দেন কলাম 5 × 2, 5টা রো 2টো কলাম। তো এইভাবে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি রো ম্যাট্রিক্স, এটা যেটা বড় হচ্ছে, আর কালামের ক্ষেত্রেও যেটা কালামটা যদি বড় হয় তাহলে কালামের ক্ষেত্রেও রেক্টেঙ্গুলার শেপ করছে। তো রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স বেসিক্যালি আমাদের দুটো ভাবে রিপ্রেজেন্ট করা যায়, যেখানে রো বেশি হতে পারে আবার কলাম বেশি হতে পারে। তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ rectangular matrix. Now I am going to discuss square matrix.
Square matrix is a square array of elements where the number of rows and column are equal. তো আমরা দেখলাম যে নাম্বার অফ রো কলাম যখন ডিফারেন্ট হচ্ছে তখন একটা রেক্টেঙ্গুলার শেপ তৈরি করছে, যখন নাম্বার অফ রো অ্যান্ড কলাম সেম হচ্ছে তখন সেটা একটা স্কোয়ার বক্স ইমেজ তৈরি করছে, স্কোয়ারের ডায়াগ্রাম ফরম্যাট তৈরি করছে ম্যাট্রিক্সটা এলিমেন্টসগুলো বসানোর পর। তো আমরা সেটাকে স্কোয়ার ম্যাট্রিক্স বলবো, যার রো আর কলাম ইকুয়াল হবে, নাম্বার অফ রো কলাম ইকুয়াল হবে। তো এখানে এম ইন্টু এন ম্যাট্রিক্সের স্কোয়ার যদি বলি, যদি এম ইকুয়াল টু এন হয়, মানে এম যদি 3 হয়, এনও 3, তো 3 ইন্টু 3 নাম্বার অফ এলিমেন্টস, 3টে রো 3টে কলামস, তো অল ম্যাট্রিক্স আর নাম্বার, এটা এখানে দেখতে পাচ্ছি স্কোয়ার ম্যাট্রিক্স হতে পারে সেখানে নাম্বার অফ রো কলাম সেম, যেমন 10 ইন্টু 10 একটা স্কোয়ার ম্যাট্রিক্স, 2 ইন্টু 2 একটা স্কোয়ার ম্যাট্রিক্স। এবং এই স্কোয়ার ম্যাট্রিক্স এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 2 3 4 3 4 5, তো নাম্বার অফ এলিমেন্টস 9টা আছে, 3টে রো 3টে কলামস আমরা দেখতে পাচ্ছি। তো এটাকে আমরা বলতে পারি এটা স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স এর কনসেপ্ট হচ্ছে যেখানে নাম্বার অফ রো অ্যান্ড কলাম সেম হবে। এবার আসছি আমরা রো ম্যাট্রিক্সে। রো ম্যাট্রিক্স এবার আমি ডিসকাস করবো রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্সের কনসেপ্টে কি পেতে পারি, যেখানে একটাই রো আছে, কালাম মেনি হতে পারে, মানে একটাই রো এর সংখ্যা বেশি নেই, তো একটা রোতেই সমস্ত এলিমেন্টস গুলো আছে, তাকে বলা হয় রো ম্যাট্রিক্স। যেরকম আমরা একটা এক্সাম্পল দেখতে পারি, এখানে দেখতে পাচ্ছি যে যে 1 2 5 8 এক্স জেড যে এলিমেন্টসে কালামগুলো আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা কালাম, বাট রো একটাই আছে, তার জন্য এটাকে বলবো রো ম্যাট্রিক্স। তো এরকম ম্যাট্রিক্স যাদের আমি দেখতে পেলাম যে অনলি একটাই রো থাকবে, এলিমেন্টস যতগুলো খুশি থাকতে পারে, মিন তার কালাম যতগুলো খুশি থাকতে পারে, কালাম 1 কালাম 2 কালাম 3, এবং যেখানে যে কোনো এলিমেন্ট থাকতে পারে, সেটা একটা রো ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করছে। তো সেটার অর্ডারটা কি হবে, রো সবসময় 1 হবে, কালাম হচ্ছে সি হবে, যে কোনো নাম্বার অফ কালামকে রিপ্রেজেন্ট করতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছি 3 9 5, যার একটাই রো 3টে কালামকে রিপ্রেজেন্ট করছে, দ্যাট ইজ নোন অ্যাজ রো ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের একটা রো ফিক্সড, কালামের সংখ্যা যত খুশি হতে পারে, সেটাকে বলবো আমরা রো ম্যাট্রিক্স। তো প্রপার্টিস কি হতে পারে রো ম্যাট্রিক্সের, এটা আমাদের কিভাবে হেল্প করে, এ রো ম্যাট্রিক্স হ্যাজ অনলি ওয়ান রো, এ রো ম্যাট্রিক্স হ্যাজ নিউমারাস কলামস, number of elements in a row matrix is equal to the number of columns in the matrix. নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে নাম্বার অফ কলাম যতগুলো ততগুলোই, কারণ রো কে যদি কলাম দিয়ে গুণ করি সেই সংখ্যাটাই সে হবে। রো ম্যাট্রিক্স অলসো রেক্টেঙ্গুলার শেপ, কারণ কি অলরেডি রেক্টেঙ্গুলার শেপ ফরম্যাট হচ্ছে, যেটা রো কলাম নাম্বার মিলছে না। অ্যান্ড দ্য ট্রান্সপোজ অফ রো ম্যাট্রিক্স ইজ এ কালাম ম্যাট্রিক্স। একটা রো ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করি, সেটা সবসময় কালামে পরিণত হয়ে যাবে। ট্রান্সপোজ মানে কি, রোটা কালামে কনভার্ট হয়ে যাবে। And the row matrix can be added or subtracted to only a row matrix of the same order. রো ম্যাট্রিক্স থেকে অ্যাডিশন ও সাবস্ট্রাকশন করা যাবে যদি আরেকটা রো ম্যাট্রিক্সকে সেম অর্ডারে নেওয়া হয়। রো ম্যাট্রিক্স ক্যান বি মাল্টিপ্লাইড with only a column matrix. Product of row matrix with a column matrix gives a singleton matrix. তো এই আমি ফিচার্স গুলো আমি এখান থেকে জানতে পারলাম। কি কি পেলাম আমি, রো ম্যাট্রিক্স একটাই রো হবে, রো ম্যাট্রিক্সে নিউমারাস কালাম থাকবে, নাম্বার অফ রো ম্যাট্রিক্সে যতগুলো এলিমেন্টস হবে ততগুলো কলামের উপর ডিপেন্ড করছে, কারণ 1 ইন্টু n নাম্বার অফ এলিমেন্টস। রো ম্যাট্রিক্স ইজ অলসো রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স, ট্রান্সপোজ করলে কালামে কনভার্ট হয়ে যাবে। এবং আমরা রো ম্যাট্রিক্সে যদি আমরা অ্যাডিশন সাবস্ট্রাকশন করতে চাই, দুটো রো ম্যাট্রিক্সে সেম অর্ডারে হতে হবে। এবং যদি মাল্টিপ্লাই করতে চাই, তাহলে সেটা কালাম ম্যাট্রিক্সের সাথেই মাল্টিপ্লাই করতে হবে, তাছাড়া মাল্টিপ্লাই হবে না, এবং প্রোডাক্ট হয়ে যাবে একটা সিঙ্গেলটন ম্যাট্রিক্স। আমরা কি জানলাম, যদি আমি একটা ম্যাট্রিক্স নিই, সাপোজ 1 2 3, তো এটা দেখতে পাচ্ছি একটাই রো আছে এবং 3টে কালাম আছে, তার নাম্বার অফ এলিমেন্টস যে নাম্বার অফ কালামের উপর ডিপেন্ড করছে, 3টে এলিমেন্ট, 1কে 3 দিয়ে গুণ করে 3টেই হবে। তো আমি যদি এই একটা ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্সের যোগ করতে চাই, তো ডেফিনেটলি সেম অর্ডার হতে হবে, 1 ইন্টু 3 হতে হবে, কারণ পজিশনের সাথে পজিশন অ্যাড হয়, 2 প্লাস 1 3, 3 প্লাস 2 5, 3 প্লাস 4 7, মিন এটা একটা 1 ইন্টু 3 অর্ডারই কনভার্ট হচ্ছে। কিন্তু যদি আমরা গুণ করতে চাই, সাপোজ আমি একটা ম্যাট্রিক্স নিলাম 1 2 3, তো এটা দেখতে পাচ্ছি 1 ইন্টু 3 অর্ডারে। তো গুণ করার সময় আমাকে 3 ইন্টু 1 মিন 3 ইন্টু যে কোনো অর্ডার হতে হবে, যেটা কালাম ম্যাট্রিক্সে মাল্টিপ্লাই করে। সাপোজ আমি এলিমেন্ট নিলাম 4 5 1, সেটা একটা কালাম ম্যাট্রিক্সকে নিতে হবে। তাহলে কালাম ম্যাট্রিক্সে যদি নিই, তাহলে এটা হয়ে যাচ্ছে কি 3টে রো একটা কালাম। আর ম্যাট্রিক্সের গুণফলের নিয়ম কি, যেটা নাম্বার অফ কালাম ইকুয়াল টু সেকেন্ড ম্যাট্রিক্সের নাম্বার অফ ম্যাচ করতে হবে। তো সেটা একটা সিঙ্গেলটন ম্যাট্রিক্স হয়ে যাবে যদি আমরা গুণ করি 1 ইন্টু 4 4 প্লাস 2 ইন্টু 5 10 প্লাস 1 ইন্টু 3 3, মিন যেটা একটা সিঙ্গেল ভ্যালুতে কনভার্ট হবে, 1 ইন্টু 1 মিন একটা সিঙ্গেল টন ভ্যালুস এসে যাবে, যেটা হচ্ছে 17 আসছে, যেটা একটা রো একটা কালামে কনভার্ট হয়ে যাবে যদি আমরা এই ম্যাট্রিক্সে মাল্টিপ্লিকেশন করি। দ্যাট ইজ নোন অ্যাজ সিঙ্গেল টন ম্যাট্রিক্স। সিঙ্গেল টন ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স উইথ আ সিঙ্গেল ভ্যালু, দ্যাট ইজ 1 রো অ্যান্ড 1 কালাম।
So these are the properties of a row matrix. Now I am going to discuss column matrix. Column matrix. A matrix is said to be column matrix if it has only one column. যে ম্যাট্রিক্সটাকে কালাম ম্যাট্রিক্স বলে যার একটাই কালাম থাকবে। তো রো এর সংখ্যা অনেক হতে পারে, কালাম একটাই হবে। তো ইট ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য অর্ডার অফ আর ইন্টু ওয়ান। তো আর ইন্টু ওয়ান অর্ডারে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো রো আছে, এন সংখ্যক রো আছে, কিন্তু কালাম একটাই। তো আমরা যদি একটা রো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে দিই সেটা কালাম ম্যাট্রিক্স হিসাবে, তো নাম্বার অফ কালাম একটাই হয়ে যাবে, রো এর সংখ্যা অনেক বেশি হয়ে যাবে। তো প্রপার্টিসও আমরা সেইভাবে ডিসকাস করতে পারি। একটাই কালাম হবে কালাম ম্যাট্রিক্সের। কালাম ম্যাট্রিক্স হ্যাজ নিউমেরাস রো, অনেকগুলো রো থাকবে। নাম্বার অফ এলিমেন্টস অফ দ্য কালাম ম্যাট্রিক্স ইকুয়াল টু দ্য নাম্বার অফ রোজ হবে। Column matrix is also rectangular shape হবে. Transpose of column matrix is a row matrix. Column matrix can be added and subtracted by a column matrix of the same order. Column matrix can be multiplied with the row matrix, and the product of column matrix with the row matrix gives a singleton matrix. সেটা সেম আমরা প্রপার্টি দেখলাম যে রো ম্যাট্রিক্সের যদি আমরা ট্রান্সপোজ করি সেটা কালাম ম্যাট্রিক্স, তো কালাম আর রো ম্যাট্রিক্স আমরা যদি গুণ করি তাহলে একটাই ভ্যালুস এসে কনভার্ট হয়ে যাবে। রো ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখলাম যে একটাই রো মেনি কালাম ছিল, এখানে উল্টোটা অনেকগুলো রো হবে, একটাই কালাম হবে। তো সেম আমরা কনসেপ্টটাকে ইজিলি এটা আন্ডারস্ট্যান্ড করতে পারছি, কনসেপ্টটাকে আমি ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারছি। আমরা এবার আসছি আমি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের কনসেপ্টে। তো an n into n square matrix A equal to A of ij is said to be upper triangular matrix if and only a of ij equal to 0, যেখানে I greater than j. This implies that all element below the main diagonal of a square matrix is 0. All element below the main diagonal of the square matrix is 0 in an upper triangular matrix, and general notation of an upper triangular matrix is U, that is Uij for I less than equal to j, 0 and I greater than j. তো এটা একটা বেসিক ডেফিনিশন, যেটা বেসিক ডেফিনিশন আমরা কি জানতে পারছি যে যার মেন ডায়াগোনাল আছে সেই মেন ডায়াগোনালের নিচে সবকটা এলিমেন্ট 0 হবে, মেন ডায়াগোনালের উপরে সেটা সবকটা এলিমেন্ট সংখ্যায় আসবে। তো এই জন্য আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের আপার ভ্যালুগুলো মেইন ডায়াগোনালের পর থেকে সমস্ত এলিমেন্টস গুলো ভ্যালুস থাকবে, তার নিচের যত একটা লোয়ার ম্যাট্রিক্স পাবো সেই লোয়ার ম্যাট্রিক্সটাতে সবকটা 0 হবে। তো এখানে আমরা দেখতে পেলাম যে উপরে ভ্যালুস গুলো যেটা মেইন ডায়াগোনাল আছে তার উপরে ভ্যালুগুলোকে সবসময় ভ্যালুস আছে অলরেডি, আর নিচে এগুলোতে 0 আছে। তো এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের প্রপার্টিস কি পাচ্ছি? On adding two upper triangular matrix, the result will be upper triangular matrix itself. দুটো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে অ্যাড করলে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সই আসবে। ইফ উই মাল্টিপ্লাই টু আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, দ্য রেজাল্ট উইল বি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। যদি আমরা গুণ করি তাহলে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সই আসবে। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স উইল রিমেন আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ইফ ইট ইনভার্স। যদি ইনভার্স করি তাহলে সেটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সই রয়ে যাবে। দ্য ট্রান্সপোজ অফ আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স উইল বি দ্য লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে সেটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে কনভার্ট হয়ে যাবে। The matrix will remain upper triangular matrix if we multiply by scalar quantity. যদি স্কেলার কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে সেম কনসেপ্টই রয়ে যাবে। তো যে কনসেপ্ট পেলাম সেখানে কি জানলাম যে এমন একটা ম্যাট্রিক্স যার মেন ডায়াগোনাল, যদি আমি 3x3 অর্ডার একটা ম্যাট্রিক্স নিই, ডেফিনেটলি সবসময় স্কোয়ার অর্ডার হবে, যতগুলো রো ততগুলো কলাম হতে বাধ্য। যে তিনটে রো আর তিনটে কলাম নিই আমরা, তো তিনটে রো তিনটে কলামের মধ্যে আমি যদি এলিমেন্টসগুলো নিই তাহলে কি হবে? যদি আমি মেন ডায়াগোনাল নিই তাহলে মেন ডায়াগোনাল মিন I 1 1 2 2 3 3, এটা মেন ডায়াগোনাল, এখানে সংখ্যা রাখলাম, এই তিনটেতে সংখ্যা রাখলাম। তার নিচে যতগুলো আছে যেটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এইটা বারটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এটা 0 0 0, এই সংখ্যাটা সবসময় 0 থাকবে। বাকিগুলোতে আমি 0 রাখতে পারি বা কোনো সংখ্যাও রাখতে পারি, সেই সংখ্যাগুলো হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার। বাট এই দিকে সবকটা এলিমেন্ট 0 হতে হবে, সবকটা 0 হতে হবে, এর মধ্যে কোনো সংখ্যা থাকা চলবে না। তো এটাকে বলা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার, মানে যে ট্রায়াঙ্গেল একটা ট্রায়াঙ্গেল ফরমেট করছে যার আপার পোর্শনটা অ্যাভেলেবেল, লোয়ার পোর্শনটা নেই, সেটাই হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এবার আসছি আমরা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে। তো এই প্রপার্টিসগুলো জানলাম যে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সকে অ্যাড করলে আপার পাবো, যদি মাল্টিপ্লাই করি সেটাই আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স পাবো। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স রিমেন আপার ট্রায়াঙ্গুলার, ইনভার্স যদি করি সেটাই ইনভার্স করলেও এটাই পাবো। কিন্তু যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে কনভার্ট হয়ে যাবে। তো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সকে স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করলে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সই রয়ে যাবে। তো দিস আর দ্য প্রপার্টিস। এবার আসছি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে। তো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স যেরকম আমরা জানলাম, সিমিলারলি এটাও একটা স্কোয়ার ম্যাট্রিক্স, যেটাকে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলবো যদি দেখি যে আমরা যে নিচের পোর্শনটা যে কোনো ভ্যালুস আছে, উপরের পোর্শনে সবসময় 0 আছে, মানে মেইন ডায়াগোনাল যেটা বলতে যাচ্ছি, মেইন ডায়াগোনাল যেটা I
মেইন ডায়াগোনাল মিন যেটা আই আই 1 1 2 2 3 3, সেই এলিমেন্টস আর তার নিচের এলিমেন্টস গুলো সবসময় সংখ্যায় থাকবে, আর তার উপরে এলিমেন্টসে শূন্য থাকবে। লোয়ার ট্রায়াঙ্গুলার বলছে কি লোয়ার পার্ট অফ দ্যাট ম্যাট্রিক্স রিমেন ভ্যালুস, lower part of the matrix is remain values, some values, and upper triangle upper part of the matrix is constant mean 0। তো এখানে দেখতে পাচ্ছি এই যে লোয়ার পার্টটা, এই লোয়ার পার্টটা এখানে আমি সংখ্যায় দেখতে পাচ্ছি, আপার পার্টটা 0 0 0 তে পাচ্ছি। তাহলে এই লোয়ার পার্টটাকে আমি সবসময় সংখ্যায় রাখবো। যদি আমরা একটা ম্যাট্রিক্স নিই, সাপোজ আমি 3 ইন্টু 3 নিয়েছি, যেমন 4 ইন্টু 4 যদি একটা ম্যাট্রিক্স নিই, তাহলে আমি আগে 4টে রো 4টে কলাম আমি বানিয়ে নেবো। লোয়ার ট্রায়াঙ্গুলার মানে মেইন ডায়াগোনালটাকে বানাবো 1 1, সাপোজ এখানে 2 বসালাম, এখানে 1, এখানে 5, এখানে 7 নিলাম। তো 1 1 2 2 3 3 4 4 আগে সংখ্যা বসিয়ে নিলাম, তার নিচে আমি যে কোনো সংখ্যা রাখতে পারি, তো প্রত্যেকটা পজিশনের রেসপেক্টে। তো এটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ফরম্যাট হয়ে গেল। তো সেই লোয়ার ট্রায়াঙ্গুলার ভ্যালুস গুলো আছে, আর আপার গুলো যে পজিশন গুলো বাকি রইলো সেগুলোতে আমরা শূন্য দিয়ে ফিল আপ করে দিলাম। তো দ্যাট ইজ নোন অ্যাজ জিরো ডায়াগোনাল। তো এখান থেকে আমি পেলাম নিচের পার্টটা সবসময় আমি সংখ্যাতে পেলাম, আপার পার্টটা আমি জিরোতে পেলাম। তাহলে প্রপার্টিস কি? প্রপার্টিস সেম প্রপার্টিস আমরা জানি, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স সেম প্রপার্টি আমরা পাবো। দুটো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সকে আমরা অ্যাড করলে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স পাবো, দুটো লোয়ার ট্রায়াঙ্গুলার মাল্টিপ্লাই করলে আমরা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স পাবো। তো যদি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সকে আমি ট্রান্সপোজ করি তাহলে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স পাবো। তো এটা যে কোনো স্কেলে দিয়ে গুণ করা যাবে, সেই সংখ্যাটা লোয়ারই রয়ে যাবে। তো এই কনসেপ্টগুলো থেকে আমরা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স জানতে পারছি। এবার আসছি আমরা diagonal matrix. A matrix that is both upper triangular and lower triangular is called diagonal. যার upper triangular and lower triangular আছে both, সেটাতে আমি diagonal বলবো। Mean all element above and below the main diagonal are zeros. Hence, it is named as diagonal matrix. By the mathematics definition, diagonal matrix, a matrix A equal to A of ij is said to be diagonal if it is square matrix and A of ij equal to 0 when I not equal to 0. মানে কি আমরা অনলি ডায়াগোনাল ভ্যালুস গুলো দেখতে পাচ্ছি নিচের দিকে পার্টে, উপর দিকে পার্টে আমরা 0 0 পাচ্ছি, শুধু মেইন ডায়াগোনালে আমরা ভ্যালুস আছে। এবং এটা ডেফিনেটলি সবসময় স্কোয়ার ম্যাট্রিক্সই হতে হবে। এরকম দেখতে পাচ্ছি 22 এখানে স্কোয়ার ম্যাট্রিক্স, যেখানে 0 আপার আর লোয়ারে 0 অ্যান্ড মেইন ডায়াগোনালের সংখ্যা আছে, এখানে মেইন ডায়াগোনালের সংখ্যা আছে, মেইন ডায়াগোনালের সংখ্যা এবং 0 থাকতে পারে, বাট লোয়ার পার্ট অ্যান্ড আপার ডায়াগোনাল সে দুটো সবসময় 0 0 হবে। তাহলে যে ম্যাট্রিক্সের লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের দুটো পার্টই 0 0, তাদেরকে বলবো আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডেফিনিশন পেলাম আমরা, শুধু মেইন ডায়াগোনালটা থাকবে, বাকি রিমেনিং পার্টগুলো সব 0 0 হবে। প্রপার্টিস কি? every diagonal matrix is a square matrix. Definitely it is a square matrix. Identity matrix, null matrix, scalar matrix are example of diagonal matrix, as each of them has its non-principal diagonal elements are to be zeros. তো নাল ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স এগুলোকে আমরা এক্সাম্পল অফ ডায়াগোনাল ম্যাট্রিক্স বলতে পারি। তার প্রত্যেকটা নন প্রিন্সিপাল ডায়াগোনাল গুলো এলিমেন্টস আর টু বি জিরোস, যেটা মেন ডায়াগোনাল ছাড়া বাকিগুলো 0 থাকে। নাল ম্যাট্রিক্সও সেটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, আইডেন্টি ম্যাট্রিক্সও সেটা দেখা যায়। The sum of two diagonal matrix is diagonal matrix. The product of two diagonal matrix is diagonal matrix, where the elements of the principal diagonal are the product of the corresponding element of the original matrix. তো আমার দুটো ডায়াগোনাল ম্যাট্রিক্সে গুণ করা খুবই সুবিধা, এলিমেন্টস গুলোকে জাস্ট গুণ করে দিলে হয়ে যাবে, কারণ বাকি এলিমেন্টস গুলো 0 আছে। তো এটা গেল আমার ডায়াগোনাল ম্যাট্রিক্সের কনসেপ্ট। আমরা কি জানলাম ডায়াগোনাল ম্যাট্রিক্স থেকে? আমরা জানলাম যদি আমি যে কোনো একটা ম্যাট্রিক্স নিই 3 into 3 অর্ডারে, তো আমাকে মেইন ডায়াগোনালটা বানিয়ে নিতে হবে। মেইন ডায়াগোনাল সাপোজ 2 5 বা 9 রাখলাম, তাহলে বাকি এলিমেন্টস কি থাকলো? 1 2 3টে রো 3টে কলাম। তাহলে এই পজিশনে আমাকে 0 দিতে হবে, এই পজিশনে 0 দিতে হবে, এই পজিশনে 0 দিতে হবে, 0 0 0। তাহলে এই একটা লোয়ার আর আপার দুটো 0 থাকবে, মাঝখানেরটাই শুধু মেইন ডায়াগোনালটাই আমাকে ভ্যালুস রাখতে পারবো। তো এই জন্য আমরা যখন 1 1 1 0 0 0 0 0, এটা ওয়ান কাইন্ড অফ ডায়াগোনাল ম্যাট্রিক্স, বাট এটাকে আমরা ইউনিট ম্যাট্রিক্সও বলি। তো এইভাবে আমরা এই ডায়াগোনাল ম্যাট্রিক্সের কনসেপ্টটা বুঝতে পারছি। নেক্সট টপিক is scalar matrix. The scalar matrix is a square matrix having a constant value as every element of its principal diagonal and others element are equal to 0. তো স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে সেই ম্যাট্রিক্স যার প্রিন্সিপাল ডায়াগোনালে একটা ফিক্সড ভ্যালুস আছে অল টাইম এবং বাকিগুলো 0 হবে। তো স্কেলার ম্যাট্রিক্স ইজ এ স্কোয়ার ম্যাট্রিক্স হ্যাভিং ইকুয়াল নাম্বার অফ রো অ্যান্ড ইকুয়াল নাম্বার অফ কলামস। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে কে একটা কনস্ট্যান্ট, যেটাকে যদি আমি আইডেন্টি ম্যাট্রিক্সকে গুণ করি তাহলে প্রত্যেকটা ডায়াগোনালি ওই এলিমেন্টটাই কপি হচ্ছে কে কে কে। তো স্কেলার ম্যাট্রিক্সের ডেফিনিশন আমরা পাচ্ছি, ইট ইজ দ্য মাল্টিপ্লিকেশন অফ আইডেন্টি ম্যাট্রিক্স অ্যান্ড দ্য কনস্ট্যান্ট। তো যে কোনো ডায়াগোনালি মেইন ডায়াগোনাল যদি কনস্ট্যান্ট ভ্যালু থাকে 5 5 5 4 4 4 বা যে কোনো সংখ্যা
টু 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 একই হতে হবে, তাহলে সেটাকে হচ্ছে একটা স্কেলার ম্যাট্রিক্স বলতে পারি। স্কেলার ম্যাট্রিক্সের ডেফিনিশন আমরা জানলাম। এবার আসছি আমরা আর্ডিনারি ম্যাট্রিক্সে। In algebra, the ordinary matrix is a square matrix in which each element of the principal diagonal is 1. যদি প্রত্যেকটা ডায়াগোনাল আমি 1 পাই এবং বাকি এলিমেন্টস গুলো 0 হয়, তাহলে এটা আইডেন্টি ম্যাট্রিক্স। এটা সবসময় একটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে। আইডেন্টি ম্যাট্রিক্স আই দিয়ে ডিনোট করাই, আইডেন্টি ম্যাট্রিক্স আমরা আই দিয়ে ডিনোট করি, যেখানে আমরা মেইন ডায়াগোনাল গুলো 1 হয়, বাকিগুলো 0 থাকে, এবং আই নট ইকুয়াল টু জে। An identity matrix is, in general, is an identity matrix with respect to multiplication. যদি আমরা যে কোনো ম্যাট্রিক্সকে গুণ করি আই দিয়ে, তাহলে সেটা ম্যাট্রিক্সটাই ফিরে আসে। By multiplying any matrix with identity matrix of same order, we get the same matrix as the product. তো এখানে আমরা কয়েকটা রুল দেখতে পাচ্ছি। আইএন মিন এটা আছে এন ইন্টু এন অর্ডারের ম্যাট্রিক্স, যেখানে ডায়াগোনালি মেইন ডায়াগোনালগুলো যেটা 1 হবে, বাকিগুলো 0 থাকবে। যেমন এখানে দেখতে পাচ্ছি সেই 2 অর্ডারে 2 ইন্টু 2 অর্ডারে মেইন ডায়াগোনাল 1 1, বাকিগুলো 0। 3 ইন্টু 3তেও তিনটে 1 1 1, বাকিগুলো 0। তো এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করে। প্রপার্টিস কি আছে? এভরি আইডেন্টি ম্যাট্রিক্স ইজ স্কোয়ার ম্যাট্রিক্স। Every identity matrix is a diagonal matrix as only its principal diagonal elements are non-zero. Every identity matrix is scalar matrix as it all principal diagonal are equal to the equal and others elements are 0. By multiplying identity matrix with any other matrix, the result in the same matrix. The determinant of every identity matrix is 1, and if we perform the identity of transpose, then it will get I back to I. So it is symmetric also. I to the power t mean transpose যদি আইডেন্টি ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করি তো আইটা ফিরে আসবে, ইনভার্স যদি করি তাহলেও আইটা ফিরে আসবে। তো আই টু দি পাওয়ার এন করলেও আই ফিরে আসবে। যদি আইকে আমরা অনেকবার মাল্টিপ্লাই করি বারবার, সেই আইটাই আলটিমেটলি ফিরে আসবে। তো এইভাবে আমরা আই এর প্রপার্টি ইউজ করতে পারি। এবার আসছে নাল ম্যাট্রিক্সেস। নাল ম্যাট্রিক্স ইজ এ স্কোয়ার ম্যাট্রিক্স হ্যাভিং জিরোস ইন অল এলিমেন্টস। প্রত্যেকটা এলিমেন্টস যদি 0 হয়, ডায়াগোনালও মেইন ডায়াগোনাল সব 0 হতে হবে, তাহলে হবে এটা null matrix বা zero matrix. The null matrix is the additive identity of any matrices. The order of the null matrix is m into n. It can be unequal number of rows and columns. Square হতে হবে এমন ব্যাপার নেই, যে কোনো অর্ডারে হতে পারে, number of row column হতেই পারে যে কোনো সময়। তো properties of zero matrix, null matrix, some of the important properties. Null matrix is square matrix. এমন হয় যে null matrix is বড় সবসময় স্কোয়ার হতে হবে, null matrix unequal number of rows and column হতেই পারে। No, and the addition of null matrix to any other matrix does not change the matrix. null দিয়ে কোনো ম্যাট্রিক্সে যোগ করলে সেটা চেঞ্জ হয় না, সাবস্ট্রাকশন মাল্টিপ্লাই করলে নাল পরিণত হবে, সাবস্ট্রাকশন করলেও চেঞ্জ হবে না, মাল্টিপ্লাই করলে সেটা পুরোটা ম্যাট্রিক্সে নাল হয়ে যাবে। আর ডিটারমিনেন্ট অফ নাল ম্যাট্রিক্স করলে আমরা 0 পাবো। এরকম আমরা দেখতে পাচ্ছি এখানে এক্সাম্পল, জিরো ম্যাট্রিক্সে সব কটা এলিমেন্ট 0 0 0 0 0 0 0। তো নাল ম্যাট্রিক্স ইজ এ singular matrix that determinate করলে আমরা 0 পাবো। So this is the concept of different type of matrices and the concept of matrix. Thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.